বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ জিন্দাবাদ। গুলশান জোনের পক্ষ থেকে আমিরুল মজলিসের উপস্থিতিতে লাল গোলাপ শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া লা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াওমিন তাশখাসু ফীহিল কুলুব ওয়াল আবসার। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ খেলাফত মজলিস গুলশান জোনের উদ্যোগে আয়োজিত আজকের এই ভাটারা নতুন বাজার মাদানী এভিনিউতে নাগরিক সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয়, মহানগরী ও জোনাল নেতৃবৃন্দ, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিস ও তার সহযোগী সংগঠন সমূহের বিভিন্ন স্তরের নেতাকর্মী, দায়িত্বশীল ভাইয়েরা, সর্বস্তরের গুলশান জোনবাসী, ভাটারাবাসী, বাড়িধারা এলাকাবাসী, আমি সর্বপ্রথম ৩৬শে জুলাইয়ের বিপ্লব পরবর্তী আজকের এই বাংলাদেশে, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিগত ফ্যাসিবাদ বিরোধী রক্তাক্ত জুলাই বিপ্লবের অন্যতম হটস্পট, শাহাদাতের রক্তে রঞ্জিত এই গুলশান ভাটারা এলাকার সংগ্রামী দেশবাসী, জুলাই যোদ্ধা আমার তরুণ প্রজন্ম, আমরা বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লবীদের, জুলাই যোদ্ধাদের অসীম সাহস এবং তাদের আত্মত্যাগের এই স্মৃতি আমরা কোনোদিনও ভুলব না এবং তাদের প্রতি আমাদের আমরণ কৃতজ্ঞতা থাকবে ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, বাংলাদেশ খেলাফত মজলিস আজ শুধুমাত্র আপনাদের এই ভাটারা এলাকায় নয়, বরং গোটা বাংলাদেশ জুড়ে পর্যায়ক্রমে এই নাগরিক সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। বাংলাদেশে বিগত 12ই ফেব্রুয়ারি ঐতিহাসিক একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচন অনুষ্ঠানের পর একটি নতুন সরকার গঠিত হয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যার প্রাক্তন নেতৃবৃন্দ, যার প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং এই দলের দীর্ঘদিনের কাণ্ডারি, বাংলাদেশের স্বাধীনতার অন্যতম সেনানায়ক, অন্যতম মহান নেতা মরহুম বেগম খালেদা জিয়া, তাদের প্রতি আমাদের সম্মান, শ্রদ্ধা। দেশকে ভালোবাসার কারণে বাংলাদেশকে আধিপত্যবাদ থেকে মুক্ত করার আমরণ সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য এই মরহুম নেতৃদ্বয়ের প্রতি আমাদের যে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা সম্পূর্ণ অটুট রেখেও নির্বাচন হয়ে সেই জিয়াউর রহমান বেগম জিয়ার অনুসৃত প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসার 1 মাসের মাথায় আমাদেরকে রাজনৈতিক দাবি দাওয়া নিয়ে মাঠে নামতে হয়েছে, জনগণের কাছে যেতে হয়েছে। এখন আমরা রাস্তায় রাস্তায়, জনগণের দুয়ারে দুয়ারে আমাদের দাবি, আমাদের হৃদয়ের বেদনার কথাগুলো বলতে আমাদেরকে যেতে হচ্ছে। এটা আমাদের জন্য খুব সুখকর কোনো বিষয় নয়, এটা আমাদের জন্য বেদনার বিষয়, এটা আমাদের জন্য দুঃখের বিষয় এবং এটা শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপির জন্য লজ্জার বিষয়। বলবেন
যে বিএনপির প্রতি আপনাদের কি অভিযোগ। প্রিয় দেশবাসী, আমাদের কোনো ভূতে কিলায় নাই যে আমরা অযথাই আমাদের অতীতের দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা, আমাদের দীর্ঘদিনের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সহযোদ্ধা এবং বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির মতো একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠিত সরকারের সাথে আমরা সমালোচনা করব, তাদের বিপক্ষে আমরা মাঠে নামব, অযথাই আমরা আমাদের মাঠ গরম করার জন্য আমরা রাজপথে নামিনি। বলবেন তাহলে কেন নেমেছেন? নেমেছি একটাই উদ্দেশ্য, একটাই আমাদের লক্ষ্য, একটাই আমাদের টার্গেট। যদি আমরা দেশপ্রেমিক জনগণ ভুলে ঘুমিয়ে থাকি, আমরা যদি অসচেতন হয়ে পড়ি, তাহলে আমাদের এই অসচেতনতার কারণে বিএনপি আবার ফ্যাসিবাদী রাজনৈতিক দলে পরিণত হতে পারে। আমরা যদি এভাবে অসচেতন হয়ে পড়ি, আমরা যদি এভাবেই, এদিকে লক্ষ্য করেন, এদিকে লক্ষ্য করেন আপনারা, আমরা যদি এভাবেই অসচেতন হয়ে পড়ি, আমরা যদি আমাদের রাজনৈতিক অধিকার আদায়ের ক্ষেত্রে আমরা যদি ঘুমিয়ে থাকি, আমাদের গাফলতির কারণে, আমাদের অবহেলার কারণে, জিয়াউর রহমান সাহেব, বেগম জিয়ার সন্তান, আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া, তিনি যদি ফ্যাসিবাদের পথে হেঁটে বেড়ান, তিনি যদি আবার শেখ হাসিনার মতো ভুল পথে পা বাড়ান, তাহলে তার জন্য শুধু বিএনপিকে একা নয়, বরং বাংলাদেশের জনগণকে আবার তার মাসুল গুনতে হবে। এই জন্য আমরা যেমনি ভাবে চাই আমাদের বাংলাদেশের জনগণ যেন আর কোনো ফ্যাসিবাদের ভুলের মাসুল না গুনতে হয়, বিএনপিকেও যেন আওয়ামী লীগের মতো করুণ পরিণতি ভোগ করতে না হয়, সেজন্যই আমরা বিএনপিকেও সতর্ক করতে চাই, দেশের জনগণকেও আমরা সচেতন করতে চাই। আমাদের স্পষ্ট দাবি, গণভোটের গণরায় কার্যকর করুন, গণভোটের গণরায় কার্যকর করুন। প্রিয় এলাকাবাসী, খুব ঠান্ডা মাথায় আপনাদেরকে সুচিন্তিতভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি বলতে চাই, ইতিহাসের রেফারেন্স দেই। বাংলাদেশ 1971 সালে স্বাধীন হওয়ার পর থেকে এই 2026 সাল পর্যন্ত 4টি গণভোট হয়েছে, রেফারেন্ডাম 4টি গণভোট হয়েছে। বাংলাদেশে কোনো গণভোটের রায় কোন সরকার অমান্য করেছে ইতিপূর্বে তার কোনো নজির নাই, ইতিপূর্বে তার কোনো দৃষ্টান্ত নাই। দুর্ভাগ্যজনকভাবে আজকে বাংলাদেশে চতুর্থবারের এই গণভোটের রায় অস্বীকার করে ইতিহাসের একটি অমোঘ ধারাকে, অলঙ্ঘনীয় ধারাকে বর্তমান সরকার পাশ কাটিয়ে যেতে যাচ্ছে। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর ইতিহাসে যতগুলো গণভোট হয়েছে, কোন গণভোটের রায়কে আজ পর্যন্ত কোন সরকার উপেক্ষা করার সাহস পায় নাই। কোন সরকার পৃথিবীতে কোন গণভোটের রায়কে উপেক্ষা করে নাই। দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রিয় বিএনপির, প্রিয় প্রধানমন্ত্রীর প্রিয় সরকার আজ ইতিহাসের এই নিকৃষ্টতম সিদ্ধান্ত গ্রহণ করার মধ্য দিয়ে তারা তাদের নিজেদের জন্য অন্ধকার ভবিষ্যতের পথ তৈরি করছে। আপনারা অনেকে প্রশ্ন করতে চাইবেন, মাননীয় প্রধানমন্ত্রী তো বারবার বলছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। এই কথাটা বারবার আমরা শুনছি, তাই না? মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়েও বলেছেন একাধিকবার, এবং দেশের জনগণের বিভিন্ন গণসমাবেশে জাতির কাছে তিনি বারবার এই কথা বলছেন যে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। তাহলে আজ আমরা বিরোধী পক্ষ কেন
আবার সেই গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি নিয়ে আন্দোলন করে কেন করতে হচ্ছে? এই জায়গাটায় একটা শুভঙ্করের ফাঁক আছে। সেই ফাঁকটা যদি আমরা জনগণকে না বোঝাতে পারি, এটা হবে আমাদের ব্যর্থতা। জনগণ যদি এটা বুঝতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশের কপালে শনির দশা আছে। কথার তারতম্য কোথায়? সরকারও বলে তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে, আবার বিরোধী দলগুলো আমরা কেন গণভোটের গণরায় বাস্তবায়নের কার্যকর করার দাবি নিয়ে আন্দোলন করছি? সরকারের সাথে আমাদের কথার পার্থক্যটা কোথায়? ব্যবধানটা কোথায়? প্রিয় এলাকাবাসী, এই জন্য আপনাদেরকে সর্বপ্রথম জুলাই সনদের বাস্তবতা বুঝতে হবে। জুলাই সনদটা কি জিনিস? জুলাই সনদটা হলো ১৫০০ তাজা প্রাণ বাংলার আবু সাইদ, খুবাইব, মীর মুগ্ধরা রক্ত দিয়ে যে জুলাই বিপ্লব প্রতিষ্ঠিত করেছিল, বাংলার তামাম সন্তানেরা শাহাদাতের রক্ত দিয়ে যেভাবে ফ্যাসিবাদী ভারতের কৃতদাসী স্বৈরাচারী লেডি ফেরাউন শেখ হাসিনাকে বাংলার মাটি থেকে বিতাড়িত করেছিল, যেই জুলাই যুদ্ধে প্রায় ৩০,০০০ আমাদের ভাই বোনেরা বন্ধুত্ব বরণ করে আজও হাসপাতালের বিছানায় বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। জুলাই বিপ্লব সেই বিপ্লব, যে বিপ্লবে ২০১৩ সাল থেকে শাপলা চত্বর থেকে অব্যাহতভাবে এদেশের ইসলামপন্থীদেরকে রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে, বছরের পর বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দিন গুজরান করতে হয়েছে। অনেক ত্যাগ আর কোরবানির পর ৩৬শে জুলাই বাংলার মাটিতে নতুন করে স্বাধীনতার সূর্য উদিত হয়েছে। তাই আমরা মনে করি জুলাই বিপ্লব ভুলে যাওয়ার মতো কোনো ইতিহাস নয়। আমরা মনে করি জুলাই বিপ্লব উপেক্ষা করার মতো কোনো ইতিহাস নয়। আমরা মনে করি জুলাই বিপ্লব আগামীর বাংলাদেশ গড়ে তুলবার বুনিয়াদ। এই জুলাই বিপ্লব অনেক জীবন, অনেক রক্তের মাধ্যমে প্রতিষ্ঠিত। এই জুলাই বিপ্লবের প্রধান আকাঙ্ক্ষা ছিল দুটি। কয়টা আকাঙ্ক্ষা? জুলাই বিপ্লবীরা কি চিন্তা নিয়ে, কি অভিপ্রায় নিয়ে, কোন উদ্দেশ্য নিয়ে বিপ্লবের জন্য তারা মাঠে নেমেছিল? কি জন্য আবু সাইদ এভাবে বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল? কেন মীর মুগ্ধরা পানি পানি বলে রাজপথে আত্মচিৎকার করতে করতে শাহাদাতের কোলে ঢলে পড়েছিল? কেন হাফেজ খুবাইবরা, শিশু জাবিররা কেন এভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে হাসিমুখে জীবন কোরবান করে দিয়েছিল? কারণ তারা দুটি জিনিস চেয়েছিল। এক নম্বর চেয়েছিল বাংলাদেশ থেকে বৈষম্যের বিলোপ হবে, আর বৈষম্য থাকবে না বাংলাদেশে। সব ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর মানুষের মধ্যে সব ধরনের চলমান রাজনৈতিক এবং সাংবিধানিক কায়দায় যত ধরনের বৈষম্যের ব্যবস্থা আছে, সব বৈষম্য বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল হবে। এটা ছিল জুলাই বিপ্লবীদের প্রধান টার্গেট, এটা ছিল তাদের প্রধান কামনা। এই জন্যই জুলাই বিপ্লবের আন্দোলনের নাম ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে জুলাই বিপ্লবের প্রথম উদ্দেশ্য ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়া। ২ নম্বর উদ্দেশ্য ছিল বাংলাদেশের ক্ষমতার মসনদে শেখ হাসিনার মতো আর কোন ফ্যাসিস্ট যেন কোনদিন বাংলার ক্ষমতার মসনদে বসতে না পারে, অথবা ক্ষমতার মসনদে গিয়ে কেউ যেন শেখ হাসিনার মতো ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে। তাহলে জুলাই বিপ্লবের উদ্দেশ্য ছিল ১ নম্বর বৈষম্য বিলোপ করা। জুলাই বিপ্লবের ২ নম্বর উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদের দুয়ার বন্ধ করা, রুদ্ধ করা। আমরা যা বুঝতে চাই, আমরা বলতে চাই, কোন পদ্ধতিতে বৈষম্য বিলোপ হবে, কি পদ্ধতিতে ফ্যাসিবাদের দুয়ার বন্ধ হবে, সেটা নিয়ে আমরা কথা বললাম, আমরা কাজ করলাম। জুলাই যোদ্ধাদের সংগঠন
ছাত্র জনতার সংগঠন যারা আগ্নেয়গিরির মধ্য দিয়ে বুলেটের সামনে বুক পেতে দিয়ে অসীম সাহস নিয়ে যেই জুলাই যোদ্ধারা আমাদেরকে বিপ্লব উপহার দিল, যেই জুলাই যোদ্ধারা আমাদেরকে সেকেন্ড রিপাবলিক, দ্বিতীয় প্রজাতন্ত্র করবার প্রত্যয় ঘোষণা করলো, যারা ৩৬শে জুলাইকে দ্বিতীয় স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করলো, আমরা দেখলাম বিএনপির এক শ্রেণীর নেতৃবৃন্দ দ্বিতীয় স্বাধীনতার কথা শুনলে তাদের শরীরের মধ্যে অ্যালার্জির চুলকানির উপদ্রব হয়ে যায়। ভাই, তৃতীয় স্বাধীনতার কথা শুনলে আপনাদের অ্যালার্জি হয় কেন? অ্যালার্জি হবে আওয়ামী লীগের। সেকেন্ড রিপাবলিকের কথা শুনলে আপনাদের গা শিরশির করে কেন? শিরশির তো করবে ফ্যাসিবাদী আওয়ামী লীগের। দুঃখ লাগে, কষ্ট লাগে, বেদনায় আমাদের শরীর, আমাদের চেহারা নীল হয়ে যায় যখন আমরা দেখি জুলাই বিপ্লবকে দ্বিতীয় স্বাধীনতা বললে, ৩৬শে জুলাইয়ের পর সেকেন্ড রিপাবলিকের কথা বললে বিএনপির এক শ্রেণীর নেতৃবৃন্দ তারা রিঅ্যাক্ট করেন, তারা প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তখন দেখলে আমাদের কাছে মনে হয় এই বিএনপি মনে হয় সেই বিএনপি নয়, যেই বিএনপির নেতাকে ৭ই নভেম্বর বিপ্লব এবং সংহতির মধ্য দিয়ে জনগণ